আমাদের জীবনটা সবসময় একরকম যায় না। কখনো সুখ, কখনো দুঃখ, কখনো ভালো, কখনো খারাপ। আর আলো আছে বলেই অন্ধকারটা আমরা বুঝতে পারি। তাই অন্ধকারটাকেও আমাদের মেনে নিতে হবে। তাই জীবনে যদি আমরা সব সময় সুখটাই ভোগ করব, তাহলে খারাপ জিনিসটা বুঝতে পারবো না। খারাপটা আছে বলেই আমরা ভালোটা বুঝতে পারি। দুঃখটা আছে বলেই সুখটা আমরা অনুভব করতে পারি। তাই সুখ দুঃখ দুটোকেই আমাদের জীবনে মেনে নিতে হবে। শুভ সকাল বন্ধুরা, চলে এসেছি আরও একটা নতুন দিন, নতুন ভিডিও নিয়ে। আমার বাইরের বারান্দা মোছা হয়ে গেছে, ঘরদোর মোছা হয়ে গেছে। তা কিচেনটা মুছতে চলে এসেছি। আগের দিন তো সমস্ত কিছু পরিষ্কার করে রেখে দিই, সকালবেলা একটু হালকা হাতে আবার একটু ভালো করে মুছে নিই। তা আজকে ভাবলাম কিচেনটা একটু ভালো করে ওই ডামগুলো সরিয়ে সরিয়ে ঝাড়ু দিয়ে মুছবো। তাই শেষকালে রান্নাঘরটায় এসেছি, কারণ আমার বারান্দা, আগেই বললাম, বারান্দা রুম সমস্ত কিছু ঝাড়ু দিয়ে পরিষ্কার হয়ে গেছে। তা শেষকালে রান্নাঘরটা এসেছি, কারণ এটা একটু ভালোভাবে ক্লিন করব, ওই জন্যে। তার আগে ওপরটা, গ্যাস ওভেনটা মুছে নিচ্ছি। আর এই জানালাটাও ভাবলাম একটু মুছে দিই। তা কয়েকদিন হলো জানালাটাও মোছা হয়নি, আর বৃষ্টি হচ্ছে তো, সেই জন্য ভাবলাম এটাকেও একটু ভালো করে মুছে নিই, তাহলে এটাও মোছা হয়ে যাবে। তা আমাদেরকে তো একটু আর কিচেনটা আমরা থাকি মানে কিচেনটা আমরা সবসময় একটু ভালো করে ক্লিন করে রাখার চেষ্টা করি, কারণ সারা দিনের বেশিরভাগ টাইমটা তো আমরা এই কিচেনেই থাকি। তাই কিচেনটাকে আমাদের পরিষ্কার করে রাখলে বেশ লাগে। কারণ কিচেন যদি পরিষ্কার না থাকে, সেখানে পোকামাকড় আছে, নোংরা থাকলে আমাদের আর ভালো লাগে না। তাই আমরা সব গৃহিণীরাই চেষ্টা করি কিচেনটাকে একটু পরিপাটি করে গুছিয়ে রাখতে। আর এটা দেখাচ্ছি, এটা না নিচে থেকে মাঝে মাঝে ওই ইঁদুর ছুঁচো এইসব আসে। তা এটা হচ্ছে কল, তা রেখে দিয়েছি। যখন আসে, রোজ আসে না, মাঝে মাঝেই আসে। যখন আসে তা তখন দু একদিন দিলেই ওটা কলে পড়ে যায়, তারপরে আবার কিছুদিন বন্ধ থাকে। তারপরে যে কথা বলছিলাম, এই যে ডামগুলো, মাঝে মাঝে এই ডামগুলো সরিয়ে, রোজ করি না, মাঝে মাঝেই এই ডামগুলো সরিয়ে পরিষ্কার করে ঝাড়ু দিলে তাহলে ভিতরটা আর নোংরা থাকে না। আর নোংরা থাকলে তো এই আরশোলা পোকামাকড়ের উপদ্রবটা বাড়ে। তা সেই জন্য মাঝে মাঝেই এইভাবে পরিষ্কার করে নিই। তা ভাবলাম আজকে এইভাবে একটু পরিষ্কার করে ভালো করে মুছে নেব। তা যেমন ভাবা তেমনি কাজ, সেটাই করে নিচ্ছি। আর আজকে দুপুরের রান্নাটা চাপ নেই, সেই জন্য ভাবলাম অন্য কাজগুলো একটু ভালো করে করব। তা সেই মতোই এটা করতে চলে এসেছি। তাই ডামগুলো একটা একটা করে সরিয়ে আবার ঝাড়ু দিয়ে, এরপরে যখন মুছবো আবার মুছে যেখানকার জিনিস সেখানে রেখে দেবো। এইভাবে করে নিলে তাহলে আরও অসুবিধা হবে না, সঙ্গে সঙ্গেই করে নিলে। আর আমরা সবাই এইভাবে কাজ করি, কারণ গৃহিণীরা আমাদের, আমরা সুবিধা মতো আমাদের কাজগুলো আমরা পরপর গুছিয়ে নিই। আর এই দেখুন, কথা বলতে বলতে এই ঝাড়ু দেওয়া হয়ে গেল। এরপরে ওটা আবার মুছে নিলে তাহলে পরিষ্কার হয়ে যাবে। তা সেটাই করতে চলে এসেছি। আর যে কথা বলছিলাম, এই দেখুন মুছে নিচ্ছি ভালো করে, কারণ মুছে নিলে তাহলে একেবারে পরিষ্কারটা হয়ে যাবে। আর মোছার পরে একটা করে সরিয়ে নিচ্ছি, আর তারপরে মুছে আবার সেই জায়গাটা যেখানকার জিনিস সেইখানে ঢুকিয়ে দিচ্ছি। তাহলে একসঙ্গে সবগুলো কাজই হয়ে যাচ্ছে, মানে বাড়তি করে আর আমাকে করতে হবে না। তাই দেখুন সবগুলো সরিয়ে সরিয়ে তা পরিষ্কার করে নিচ্ছি। তো এইভাবেই কাজগুলো আমরা সবাই করি, তা আমিও সেইভাবে করি। তা ভাবলাম আজকে কিচেনটা একটু ভালো করে পরিষ্কার করে নিই, কারণ পরিষ্কার রাখলে তো আমাদেরই দেখতে ভালো লাগে। আর আমার কাজ তো আমাকেই করতে হবে, তাই না? আমাদের প্রত্যেকটা গৃহিণীদের কাজ আমাদের নিজেদেরই করতে হয়। তা যাদের বাড়িতে হেল্পিং হ্যান্ড আছে তাদের ব্যাপার আলাদা, আমাদের তো নেই। তাই আমাদের নিজেদের কাজ নিজেদেরকেই করতে হয়। তা এই তো আপনাদের সঙ্গে কথা বলতে বলতে তা এটা মুছে নিচ্ছি।
আর আজকে একটু টিফিন বানাবো। টিফিন বলতে ওই মুগ কড়াই আছে, মুগ কড়াই সিদ্ধ করব। মুগ কড়াই সিদ্ধ আমি খেতে খুব ভালোবাসি, আর মুড়ি দিয়েও খাওয়া যায় ওটা, আর শুকনোও খাওয়া যায়। তাই ভাবলাম এটা মুছে নিয়ে তারপরে ওই একটু কড়াই সিদ্ধ করব। তা ওটা মুড়ি দিয়ে খাওয়া যাবে, আর একটু থাকলে ওটা আবার সন্ধেবেলা হয়ে যাবে। কারণ যা কিছু বানাই অল্প করে রেখে দিই, কারণ ওটা সন্ধ্যায় আবার কাজে লেগে যাবে। কারণ আপনাদের দাদা তো সন্ধ্যাবেলাই তো বাড়িতে আসেন, তা থাকলে আমি যেটা বানাই অল্প করে রেখে দিই সব সময়, কারণ উনি এসে খাবেন বলে। আর এই দেখুন এখানটাও এগুলো সব সরিয়ে সরিয়ে একটু মুছে নিচ্ছি। তা রোজ তো এভাবে করি না, তা ভাবলাম আজকে করে নিই। আর এখানে যে কড়াই সিদ্ধ করে রেখেছি ওতে একটা আলু কেটে দিয়েছি। আর এইদিকে হচ্ছে ছেলের চা। ছেলের কমপ্লেনটা শেষ হয়ে গেছে, তা ও বললো যে আমি একটু তাহলে চা করে দাও, চা খাবো। তা ওইদিকে চা বসিয়ে দিয়েছি, আর এই কড়াইটা কুকারে সিদ্ধ করা আছে, আর ফোড়ন দিয়ে দেবো। আর আমার জন্য এই যে মুগ কড়াই সিদ্ধ করে রেখে দিয়েছি, মুগ কড়াইটা ফোড়ন দিয়ে দেবো। তাই তো আজকে মুড়ি খাবো, ওই জন্য। আর এটা শুধু খেতে ভালো লাগে, তা ভাবলাম আজকে এটা বানাই। আর ছেলের জন্য তো চা হচ্ছে, আপনাদের বললাম। তা ভাবলাম রান্নাঘরটা করেছি। আর আজকে খাওয়া ঝামেলা নেই, জানেন তো। গতকাল বিরিয়ানি করেছিলাম, আপনাদের সঙ্গে শেয়ার করে। কারণ 3 দিন তো ছেলে ভাত খায়নি। তা ছেলে বললো মা চিকেন তো আছে আর চালও আছে, একটু বিরিয়ানি বানাও। তা করেছিলাম। তা করতে করতে তো 4টে বেজে গিয়েছিল। তা ওই জন্য আর রাত্রে খাওয়া হয়নি, বিকালেই খাওয়া হয়েছিল। আছে আর যা আছে আজকে মা ছেলে রয়ে যাবে। আর আপনাদের দাদা ফিরে আর খাননি উনি, তা সেই জন্য আছে। ভাবলাম একটু কড়াই সিদ্ধ করে মুড়ি খাবো, আর ছেলের চা বসিয়ে দিয়েছি। এই যে একটু গোলমরিচ ছড়িয়ে দিচ্ছি। গোলমরিচ দিলে গোলমরিচের ফ্লেভারটাও ভালো লাগে, আর একটু ঝাল ঝাল লাগে। ওই জন্য কাঁচা লঙ্কাটা কম দিয়েছি, যে গোলমরিচের তো একটা ঝাল আছে। আর চাটাও হয়ে গেছে, আজকে ছেলের মতোই বসিয়েছি। আর কালারটা কত সুন্দর এসছে দেখুন। আর ওইদিকে আমার কড়াইও রেডি হয়ে গেছে, গোলমরিচটা দিয়ে দিয়েছি। আর গোলমরিচের ঝালটা, আমার গোলমরিচের ফ্লেভারটাও ভালো লাগে, আর গোলমরিচ দিলে খেতেও ভালো লাগে ঝাল ঝাল। ঠিক আছে, এই তো হয়ে গেছে, নামিয়ে নিয়ে এবারে। তো হয়ে গেছে, মুগ কড়াই সিদ্ধ আমার হয়ে গেল। আর এদিকে চাটাও হয়ে গেছে, ঢাকা দিয়ে রেখে নিই। অপরাজিতা ফুলগুলো দেখুন, এই দেখুন। এর আগে ছাদ থেকে ফুল তুলে নিয়ে এসেছিলাম অফ ক্যামেরায়, সেগুলো আপনাদের সঙ্গে শেয়ার করলাম। আর একটু টিফিন করব বলে এখানে একটু শসা কেটে নিয়েছি, আর এই কড়াইটা তুলে নিচ্ছি। যে আজকে আগেই বললাম যে একটু মুগ কড়াই সিদ্ধ দিয়ে মুড়ি খাবো, তাই এই মুগ কড়াই সিদ্ধ খেতে বেশ লাগে। আর এই মুগ কড়াই আমার মা খেতে খুব ভালোবাসতেন, জানেন তো। তা যখনই বানাই এটা মায়ের কথা খুব মনে পড়ে। মুড়ি, শসা আর কড়াই সিদ্ধ, এটাই আজকে টিফিন। তাহলে টিফিনটা খেয়ে নিই আমি, বন্ধুরা। এরপর দেখুন কিছু বাসন পড়েছিল, সেগুলো এক এক করে মেজে নিচ্ছি। কারণ আমি সব সময় অল্প অল্প বাসন পড়ে অল্প অল্প মেজে ফেলি সেগুলো। আর ওইখানে গামলা আছে, গামলাতে উপর করে দিলেই হয়ে যাবে। আর যে কথা শুরুতেই বলছিলাম বন্ধুরা, আমাদের জীবনে সবসময় কিন্তু একভাবে যায় না।
কখনো সুখ কখনো দুঃখ, তা এইভাবেই আমাদের জীবনটা চলে। কিন্তু আমরা সুখটা খুব ভালোভাবে উপভোগ করি জানেন তো, কিন্তু দুঃখটা এলেই আমরা সেটাকে মেনে নিতে পারি না, যে দুঃখ এলেই সে এত কষ্ট হয়। কিন্তু দুঃখটাকে যদি আমরা জয় করতে পারি তাহলে জীবনে আর আমাদের কোনো কষ্ট থাকে না। আর এখানে দেখুন ফ্রিজে সেদিনে তাল ফুলুরি বানিয়েছিলাম, যে নারকেলটা কেটেছিলাম সেটা হাফ রেখে দিয়েছিলাম, হাফ মালা। তা সেটা ভাবছি বাড়িতে তো গুড় আছে, এটা ছিল এই নারকেলটা, ভাবছি একটুখানি গুড় আছে সেটা দিয়ে ওই অল্পই তো কম নাড়ু হবে, তা আপনাদের দাদা নাড়ু খেতে পছন্দ করেন গুড় দিয়ে, তা ভাবছি এটা বানিয়ে নেব। আর দেখছেন গরম, দেখছেন। এরপরে দেখুন অফ ক্যামেরায় নারকেলটা কুড়ে নিয়েছি, নিয়ে এবারে গুড়টা আগে কড়াই দিয়ে দিয়েছি, দিয়ে ভালো করে নাড়াচাড়া করে গুড়টা একটু গলে যেতে, যেহেতু কম আছে একটু অল্প করে চিনিও দিয়েছি। চিনিটা দুরকম দিলে কিন্তু খেতে আরও ভালো হয়। আর নারকেলটা কোড়া রয়েছে, এরপরে দিয়ে দেব। এরপরে এটাকে একটু ভালো করে নাড়াচাড়া সময় নিয়ে, কারণ বেশি জোর দিয়ে এটা করাও যাবে না, তাহলে পুড়ে যাবে। ধীরে সুস্থে এটা করতে হবে, কম আঁচেতেই করতে হবে। তা সেটা করতে করতে যে কথা, আর এদিকে হচ্ছে দেখুন এদিকে বিরিয়ানিটা গরম বসিয়ে দিয়েছি, তাহলে এটা করতে করতে ওটা গরম হয়ে যাবে, তারপরে আমি স্নান করে আসব। তা এই রকমই পরপর আমি গুছিয়ে করি, সেটাই বললাম আপনাদের সঙ্গে। আর যে কথা বলছিলাম, যে জীবনে তো কষ্ট আসবে, দুঃখ আসবে, সবটাকেই মেনে নিতে হবে, কারণ সমানভাবে তো একভাবে তো আমাদের জীবন যায় না। তা জীবনে কিন্তু দুঃখেরও দরকার আছে জানেন তো, দুঃখ পেলে তবে কিন্তু আমরা সোজা হয়ে দাঁড়াতে পারি, কারণ কষ্ট না পেলে মানে সহ্য করার ক্ষমতা যেটা মানুষের, সেটা কিন্তু হয় না। তাই দুঃখও থাকবে, কষ্টও থাকবে, তার সঙ্গে তবে সুখটা এলে তবেই না একটা পরিপূর্ণ জীবন হবে। নাহলে সুখ থাকলে কি আমরা কি অন্য জিনিস বুঝতে পারবো? তা সেই জন্য দুঃখেরও দরকার আছে, কষ্টেরও দরকার আছে। এদিকে দেখুন নারকেলটা ছাই মারা আমার হয়ে গেছে। আর এটা তো গরম, আমরা সকলেই জানি এটা গরম থাকতে থাকতেই নাড়ু পাকটা দিয়ে নিতে হয়, তা আমিও সেইভাবে করে নিচ্ছি। আর এই দেখুন আমার সব কটাই পাক দেয়া হয়ে গেছে, খুব সুন্দর হয়েছে দেখুন। এক মালা তো ফুলুরিতে দিয়েছিলাম, তালের যে বড়া ফুলুরি করেছিলাম, আর এক মালা ছিল, ভাবলাম কি করব, আজকে তো রান্নাবাড়ি নেই, তা ভাবলাম এই নারকেলটা আছে আর ফ্রিজে গুড় ছিল, তা ভাবলাম নাড়ু বানাই। আপনাদের দাদা গুড়ের নাড়ু খেতে খুব পছন্দ করে। আর ওদিকে বিরিয়ানিটা গরম বসিয়ে দিয়েছি, অনেকটাই বেলা হয়ে গেছে, এইটা বানাতে গিয়ে আবার একটু দেরি হয়ে গেল। তা এমনি সমস্ত কাজ হয়ে গেছে, খালি স্নানটা করব। আজকে আপনাদের দাদা খুব খুশি হবেন, এই যে গুড়ের নাড়ু বানিয়েছি। তো গুড় উনি খুব পছন্দ করেন, চিনি দিয়ে বানালে অতটা পছন্দ করে না, কিন্তু যেহেতু গুড়ের বানিয়েছি। আর এরপরে দেখুন স্নান হয়ে গেছে, ছেলের বিরিয়ানিটা রেডি করে দিচ্ছি। আর রায়তা বানাবো ভেবেছিলাম, কিন্তু যখন দইটা বের করে দেখছি দইটা অনেকটা কম আছে। তা সেই যে রায়তা বানাতে গেলে তো একটু দইটা বেশি না থাকলে তো হবে না। তা সেই জন্য ছেলে বলল রাখো, রায়তা বানাতে হবে না, অন্য দিন খাবো, আজকে বরং এমনিই দইটা আমি খাবো। তা এই তো ছেলের বিরিয়ানিটা তুলে দিচ্ছি। তাহলে বন্ধুরা, যদি আমার ভিডিও, আমার কথা, আমার রান্না আপনাদের ভালো লাগে, নতুন বন্ধু কেউ আমার চ্যানেল ভিজিট করলে তাহলে চ্যানেলটাকে প্রথমে লাইক দিয়ে সাবস্ক্রাইব করবেন, পাশে রাখা বেল বাটনটা অন করে দিলে তাহলে আমি যখনই ভিডিও দেব আপনাদের কাছে নোটিফিকেশান চলে যাবে, আর আপনারা আপনাদের সময় মতো দেখে নিতে পারবেন। আর পুরনো বন্ধুরা যেভাবে পাশে আছেন সেভাবেই আমার পাশে থাকবেন, প্লিজ লাইক দিয়ে ফুল ওয়াচ করবেন। আর এই তো ছেলের রেডি হয়ে গেছে, দইটা দিয়েছি, আর একটু স্যালাড বলতে ওই শসা আর পেঁয়াজ, আর বেশ লাগছে এরকম সাজিয়ে গুছিয়ে দিলে, খেতেও ভালো লাগে আর দেখতেও ভালো লাগে।
এরপর অনেকটা টাইমের পর চলে এসেছি, আর দেখুন মুষলধারে বৃষ্টি হচ্ছে। আর আমি তো বৃষ্টি দেখতে খুব পছন্দ করি, তাই জানালার সামনে দাঁড়িয়ে বৃষ্টিটা দেখছি। বৃষ্টির শব্দ, বৃষ্টি দেখতে ভীষণ ভালো লাগে। আর এই পুকুরে তো গাছপালা থাকলে, এটা আমি আগেও একবার বলেছিলাম যে পুকুরে বৃষ্টিগুলো পড়ছে সেটা দেখতে বেশ লাগে। যে জায়গাটা ফাঁকা সেখানে বড় বড় ফোঁটা পড়ছে, যেখানটা গাছপালা আছে সেখানটা আস্তে আস্তে পড়ছে, এই সব জিনিসগুলো দেখতে আমার বেশ ভালো লাগে। বৃষ্টি হচ্ছে আর এখন 6টা বাজতে চললো। রান্নাঘরে যাব, আটা মাখবো, আর একটু বেগুন ভাজি করব। ওবেলা যে কড়াই সিদ্ধ করেছিলাম, কড়াই সিদ্ধ অল্প আছে, তারপরে নাড়ু বানালাম। তা সেই জন্য আপনাদের দাদা দুধ নিয়ে আসবে, তা সেই জন্যে ভাবলাম একটা বেগুন ভেজে নেব। আর বৃষ্টি হচ্ছে, সকালের দিকটা একটু ভারী বৃষ্টি হয়েছিল, তারপরে ওই আকাশ এইভাবেই আছে। আর এখন আবার দেখলাম ছাদের ডামটা বন্ধ করে দিয়ে এলাম, আর দেখলাম ঝমঝমিয়ে বৃষ্টি হচ্ছে। তা দেখছি, তা ভাবলাম আপনাদের সঙ্গে একটু শেয়ার করি। বৃষ্টি দেখতে তো আমার ভীষণ ভালো লাগে। বলেছি যে জানালার ধারে দাঁড়িয়ে, বেশিক্ষণ এটা হবে না, একটু পরেই আমার ঝিরঝিরে শুরু হয়ে যাবে। তা আপনাদের সঙ্গে অল্প শেয়ার করলাম। শুভ সন্ধ্যা বন্ধুরা, চলে এসেছি রান্নাঘরে। রুটিটা বানিয়ে নিচ্ছি, ওদিকে বেগুন ভাজাটাও বসিয়ে দিয়েছি। তাই রুটি অনেকগুলোই হয়ে গেছে, এই কটা করে নিলেই হয়ে যাবে। আর রুটি তো, আর কড়াইটা আছে, আর নাড়ু আছে আপনাদের বলেছি, আর আপনাদের দাদা দুধ নিয়ে আসবেন। এই হচ্ছে আজকের ডিনার। তাহলে বন্ধুরা, চলে এসেছি ভিডিওর শেষ পর্যায়ে। তা আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পরিবারের সকলকে নিয়ে আনন্দে থাকবেন। আবারও আসবো নতুন দিনের নতুন ভিডিও নিয়ে। নতুন ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। আর যাওয়ার আগে একটা ছোট্ট করে কমেন্ট করে যাবেন। তাহলে আজকের মতো এই পর্যন্ত। আপনারা ভালো থাকবেন।